বিরতির পর আসা যাক আবার অনুষ্ঠানে। শিক্ষার্থী বন্ধুরা, গতদিন আমরা কি শিখেছিলাম মনে আছে? সূরা আল ফালাক নিয়ে আমরা কিভাবে ওই বাংলানুবাদ থেকে ওটার আমরা ইংরেজি করতে পারি এফএম মেথডের সাহায্যে, সেটা আমরা দেখেছিলাম। গতদিন যে কয়টি আয়াত আমরা দেখেছিলাম সেটা আমরা আরেকবার একটু দেখে নেই। প্রথমে আরবিটুকু শুনে নেই। কুল আউযু বিরাব্বিল ফালাক, এর অর্থ হলো বলুন আমি সকালবেলার রবের নিকট আশ্রয় চাই। তাহলে শেষের শব্দটি যেহেতু চাই, এটা ভার্ব। আমরা জানি কি এফএম মেথডে আমরা কি করেছি, বাংলা বাক্যের শেষের শব্দ, শেষ শব্দ, একটি বাক্যের শেষ শব্দটির উপরে ভিত্তি করে এফএম মেথডে পুরো বাংলা ভাষাটাকে মূলত দুটি শ্রেণীতে বিভক্ত করেছি। একটি হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজে একটি কি হচ্ছে শেষ শব্দটি হবে ভার্ব। বাংলা ভাষায় আমরা এমন বাক্য পেতে পারি যে বাক্যের শেষ শব্দটি হবে ভার্ব। আবার বাংলা ভাষায় আমরা এমন বাক্যও পেতে পারি যে বাক্যের শেষ শব্দটি হবে নন ভার্ব। যেমন যদি আমি বলি তুমি একজন ছাত্র, তাহলে শেষের শব্দটি কি? ছাত্র। দেখো নন ভার্ব, ছাত্র শব্দটা নন ভার্ব। এই যে শেষের শব্দটি হলো ছাত্র, এটা দ্বারা কিন্তু কোনো কাজ করা বোঝাচ্ছে না। আমি একজন শিক্ষক, শেষের শব্দটি হলো শিক্ষক, এই শিক্ষক শব্দটি দ্বারাও কিন্তু কোনো কাজ করা বোঝাচ্ছে না। তার মানে এটা কি আমরা বলবো নন ভার্ব। আবার এইটাই যদি, যেমন তোমার কাজ কি, একজন ছাত্রে তুমি পড়ালেখা করো, আমরা বলতে পারি তুমি একজন শিক্ষক না, তুমি একজন ছাত্র, শেষের শব্দটা হলো ছাত্র। আবার যদি বলি তুমি পড়ালেখা করো, তাহলে শেষের শব্দটা হলো করো, পড়ালেখা করো, তাহলে এটা হয়ে গেল ভার্ব। তাহলে যে সমস্ত বাংলা বাক্যের শেষের শব্দটা ভার্ব সেগুলোকে আমরা এফএম মেথডে লেসন 2 ভুক্ত করেছি, আর যে বাক্যের শেষের শব্দটা নন ভার্ব সেটাকে আমরা এফএম মেথডে লেসন 3 ভুক্ত করেছি। খেয়াল করো, তোমাদের বেলায় বলতে পারি, তোমাদের পরিচয় দিয়ে বলতে পারি তোমরা ছাত্র বা ছাত্রী, যেভাবে বলি, এটা হচ্ছে শেষের শব্দটা নন ভার্ব, তার মানে লেসন 3-তে যাবে। তোমরা পড়ালেখা করো, শেষের শব্দটা পড়ালেখা করো ভার্ব, এটা লেসন 2-তে যাবে। আমি একজন শিক্ষক, শেষের শব্দটা হলো শিক্ষক নন ভার্ব, এটা লেসন 3-তে যাবে। আবার যদি আমি কাজের কথা বলি, আমি পড়াই, শেষের শব্দটা পড়াই, এটা ভার্ব, তখন এটা হবে লেসন 2 ভুক্ত। তাহলে আমরা কি দেখলাম, এফএম মেথডিক মূল কথা হচ্ছে বাংলা বাক্যের শেষের শব্দটা ভার্ব হলে সেটা লেসন 2-তে যাবে, এবং লেসন 2 এর ফর্মটি হচ্ছে আই ডু। একটু আগে আমরা যে আলোচনাটা করেছিলাম সেটাতে দেখেছি, গত অনুষ্ঠানে আমরা সেটা দেখেছি। তাহলে আই এর স্থানে বসাতে হয় বাক্যে যে প্রসঙ্গে কথা বলা হয়, সেটা হলো আমি, আমি ইংরেজি হচ্ছে আই। আপনি বলুন, এটা আলাদা অংশ ইউসে। আমরা মূল কথাটায় যাচ্ছি, এটা সেটা হচ্ছে আমি চাই, চাওয়া এখানে হচ্ছে প্রার্থনা করা, সেখানে ইংরেজিটা হচ্ছে সিক। তাহলে আমি চাই, আই সিক। আমি কি চাই? আমি আশ্রয় চাই, আই সিক রিফিউজ। রবের নিকট, উইথ দ্য লর্ড, কিসের? সকালবেলার, অফ দ্য ডে ব্রেক। তাহলে আমি সকালবেলার রবের নিকট আশ্রয় চাই, ইংরেজিটা কি হলো? আই সিক রিফিউজ উইথ দ্য লর্ড অফ দ্য ডে ব্রেক। আচ্ছা, এরপরে শিখেছিলাম আমরা, গত অনুষ্ঠানে এটা দেখেছিলাম। আমরা প্রথমে আয়াতটি শুনে নেই। সকল অনিষ্ট হতে, ফ্রম অল ইভিলস, সকল অনিষ্ট হতে, ফ্রম অল ইভিলস, যা তিনি সৃষ্টি করেছেন, এটা হলো আমি করেছি, তুমি করেছো, তিনি করেছেন, তিনি সৃষ্টি করেছেন, একই প্যাটার্নে। তাহলে আই হ্যাভ ডানের মাধ্যমে হবে, যা ইংরেজি হচ্ছে হোয়াট এভার, আর তিনি ইংরেজিটা হচ্ছে আই এর জায়গায় বসবে হি। আই এর জায়গায় হলো হি, আর আইটা যদি হি হয় তাহলে হ্যাভটা হয়ে যাচ্ছে হ্যাজ। তাহলে আই হ্যাভটা হয়ে গেল হি হ্যাজ, আর ডানের জায়গায় হবে সৃষ্টি করাটা ডান ফর্ম। সৃষ্টি করা ইংরেজি হচ্ছে ক্রিয়েট। তাহলে ক্রিয়েট, ক্রিয়েটেড, ক্রিয়েটেড। তাহলে যা তিনি সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি করেছেন, হি হ্যাজ ক্রিয়েটেড, যা ইংরেজি হচ্ছে হোয়াট এভার। তাহলে যা তিনি সৃষ্টি করেছেন, হোয়াট এভার হি হ্যাজ ক্রিয়েটেড। সকল অনিষ্ট হতে, ফ্রম অল ইভিলস, সকল অনিষ্ট হতে যা তিনি সৃষ্টি করেছেন, ফ্রম অল ইভিলস হোয়াট এভার হি হ্যাজ ক্রিয়েটেড। বোঝা গেল? এরপরের বাক্যটি ছিল, আমরা প্রথমে আয়াতটি শুনে নেই। এটা হলো, আর অন্ধকার রাত্রির অনিষ্ট হতে, ফ্রম দ্য অনিষ্ট, ফ্রম দ্য ইভিল, ফ্রম দ্য ইভিল। অন্ধকার রাত্রে, আর হচ্ছে এন্ড, অনিষ্ট হতে, ফ্রম দ্য ইভিল, অন্ধকার রাত্রির, অফ দ্য অন্ধকার রাত্রি। অন্ধকার ইংরেজি হচ্ছে ডার্কেনিং, রাত্রি ইংরেজি হচ্ছে নাইট। তাহলে অন্ধকার রাত্রির, অফ দ্য ডার্কেনিং রাইট। তাহলে অন্ধকার রাত্রির অনিষ্ট হতে, ফ্রম দ্য ইভিল অফ দ্য ডার্কেনিং রাইট। তাহলে এই দ্বারা আর জায়গা হচ্ছে এন্ড। তাহলে আর অন্ধকার রাত্রির অনিষ্ট হতে, এন্ড ফ্রম দ্য ইভিল অফ দ্য ডার্কেনিং নাইট। আচ্ছা, আর এটার অর্থ হচ্ছে যখন তা উপস্থিত হয়, এটা হচ্ছে উপস্থিত হওয়া ভার্ব, তাহলে আই ডু ফর্ম হবে, এবং গভীর হয়, এটাও শেষের শব্দ ভার্ব আছে, তাহলে আই ডু ফর্ম। তাহলে যখন ইংরেজি হচ্ছে হোয়েন, যখন ইংরেজি হচ্ছে হোয়েন,
তা ইংরেজিটা আয়ের স্থানে বসবে, তা ইংরেজি হচ্ছে ইট, আর এখানে উপস্থিত হওয়া মানে হচ্ছে হাজির হওয়া অর্থাৎ আসা আসা। তাহলে আমি আসি, আই কাম, তুমি আসো, ইউ কাম, সে আসে, হি কামস, সে আসে, হি কামস, তাহলে ইহা আসে, ইট কামস, ইহা আসে, ইট কামস, তার মানে ইহা উপস্থিত হয়। এবং গভীর হয়, এবং ইংরেজি হচ্ছে অ্যান্ড, এবং ইংরেজি হচ্ছে অ্যান্ড, আর গভীর হওয়া ইংরেজিটা এই জায়গাটায় বসবে। তাহলে ইহা গভীর হয়, ইট ইন্টেন্সিফাইজ, সেই জন্য ইন্টেন্সিফাইজ আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, গত অনুষ্ঠানে আমরা এতটুকু পর্যন্ত আলোচনা করেছিলাম, ঠিক কিনা? আজকে আমরা সূরার বাকিটুকু দেখব এবং সেটাকে এফএম মেথডের সাহায্যে কিভাবে আমরা ইংরেজিতে রূপান্তরিত করতে পারি সেটা দেখব। প্রথমে আমরা আরবি শুনব, তারপরে সেটাকে এফএম মেথডের মাধ্যমে ইংরেজি করার চেষ্টা করব। প্রথমে আরবি শুনি। ومن شر النفاثات في العقد এর অর্থ হচ্ছে তাদের অনিষ্ট হতে যারা গ্রন্থিতে ফু দেয়। আমরা আগে জেনেছি তাদের অনিষ্ট হতে ইংরেজি হচ্ছে ফ্রম দ্য ইভিল, অনিষ্ট হতে ফ্রম দ্য ইভিল, তাদের অফ দোজ, তাদের অফ দোজ, তাহলে তাদের অনিষ্ট হতে ফ্রম দ্য ইভিল অফ দোজ, তাদের অনিষ্ট হতে ফ্রম দ্য ইভিল অফ দোজ। এই দোজ কারা? তাদের কথা বলা হয়েছে উইচক্রাফট, যারা জাদু মন্ত্র করে, জাদুকর, তাই তো? দ্য উইচক্রাফট, তাহলে তাদের অনিষ্ট হতে তারা কি করে? যারা গ্রন্থিতে ফু দেয়, যারা গ্রন্থিতে ফু দেয়, যারা ইংরেজি হচ্ছে আয়ের জায়গায় বসাতে হবে, যারা ইংরেজি কি? হু, যারা ইংরেজি হচ্ছে হু। তাহলে এইখানে হচ্ছে বাংলা বাক্যের শেষের শব্দটা হচ্ছে এই জায়গাটায় বসাবো। বাংলা বাক্যের শেষে কি আছে? ফু দেয়া, ফু দেয়া ইংরেজি হচ্ছে ব্লো, ব্লো। তাহলে যারা ফু দেয় হু ব্লো, তারা ফু দেয় দে ব্লো, আমি ফু দেই আই ব্লো, তুমি ফু দাও ইউ ব্লো, তারা ফু দেয় দে ব্লো, তারা ফু দেয় দে ব্লো। তাহলে যারা ফু দেয় হু ব্লো, এই হুটা তো হচ্ছে যারা, প্লুরাল, তাই তো, দের মতো। তাহলে যারা ফু দেয় হু ব্লো, কোথায়? গ্রন্থিতে, ইন দ্য গ্রন্থি, ইন দ্য নট, গিট্টু যেটা, হ্যাঁ, ইন দ্য নট, গ্রন্থিতে, ইন দ্য নটস, গ্রন্থিতে, ইন দ্য নটস। তাহলে তাদের অনিষ্ট হতে ফ্রম দ্য ইভিল, তাদের অনিষ্ট হতে ইংরেজি হচ্ছে ফ্রম দ্য ইভিল, তাদের অফ দোজ, তাদের অনিষ্ট হতে ফ্রম দ্য ইভিল অফ দোজ। এই দোজের পরিচয় দেওয়া হয়েছে, সেটা হচ্ছে জাদুকর, তাই তো, উইচক্রাফট। যারা গ্রন্থিতে ফু দেয়, এটা হলো আই ডু। তাহলে আইয়ের জায়গা হলো যারা, যারা ইংরেজি হচ্ছে হু, আর এই জায়গা হচ্ছে ফু দেয়া ইংরেজি হচ্ছে ডু এর জায়গায় বসাবো, সেটা ব্লো, কোথায়? গ্রন্থিতে, ইন দ্য নটস। এরপরে যেটা আমরা দেখব শেষ, সেটা হলো আমরা প্রথমে আরবি শুনবো, তারপর এটা ইংরেজিতে অনুবাদ করব। প্রথমে আরবি শুনি। ومن شر حاسد إذا حسد এর অর্থ হলো আর হিংসা পোষণকারীদের হতে। আমরা জানি হতে ইংরেজি হচ্ছে ফ্রম, আর ইংরেজি হচ্ছে অ্যান্ড, তাহলে আর ইংরেজি হলো অ্যান্ড, আর কি হচ্ছে? অনিষ্ট হতে ফ্রম দ্য, অনিষ্ট ফ্রম দ্য ইভিল। আমরা জানি অনিষ্ট হতে ফ্রম দ্য ইভিল কাদের? হিংসা পোষণকারীদের, অর্থাৎ যারা হিংসা করে, হিংসাকারী, তাই তো? হিংসা করা ইংরেজি হচ্ছে এনভি, যারা হিংসা করে তারা হলো এনভিয়ার। যেমন যিনি টিচ করেন তিনি হচ্ছে টিচার, তাই তো? যিনি শিক্ষা দেন তিনি হচ্ছেন শিক্ষক, টিচার। যিনি টিচ করেন তিনি হচ্ছেন টিচার। তাহলে যিনি খেলেন, খেলা ইংরেজি হচ্ছে প্লে, আর যিনি খেলেন তিনি হচ্ছে প্লেয়ার। ঠিক তেমনিভাবে যে হিংসা করা ইংরেজি হচ্ছে এনভি, যে হিংসা করে সে হচ্ছে এনভিয়ার। তাহলে হিংসাকারীদের অফ দ্য এনভিয়ার, হিংসাকারীদের অফ দ্য এনভিয়ার। আমরা এটাকে এনভিয়ার্সও বলতে পারতাম যদি প্লুরাল সেন্স আমরা দিতে চাই। তাহলে আর অনিষ্টকারীদের আর হিংসা পোষণকারীদের হতে ফ্রম দ্য এভিল অফ দ্য এনভিয়ার। যখন সে হিংসা করে, কখন? যখন সে হিংসা করে। তাহলে যখন ইংরেজিটা হচ্ছে ওয়েন, যখন ইংরেজিটা হচ্ছে ওয়েন, আইয়ের জায়গায় সে হিংসা করে, এটা হলো আই ডু। তাহলে আইয়ের জায়গায় হলো সে ইংরেজি হচ্ছে হি, আর এই ডু এর জায়গায় বসাবো কোনটা? বাংলা বাক্যের শেষে যে ভার্বটা থাকে সেটা হলো হিংসা করা, হিংসা করা ইংরেজি হচ্ছে এনবি। তাহলে আমি হিংসা করি আই এনবি, তুমি হিংসা করো ইউ এনবি, সে হিংসা করে হি এনবিস, যখন সে হিংসা করে ওয়েন হি এনবিস। তাহলে কি করলাম আমরা আজকে? পুরো এই সূরা ফালাক আমরা এই এফএম মেথডের মাধ্যমে কিভাবে বাংলা থেকে আমরা ইংরেজি করতে পারছি সেটা দেখলাম। আবার একটু দেখে নেই। আমি বলুন ইংরেজি হচ্ছে আপনি বলুন, ইউ সে, ইউটা উজ্জ্ব থাকে সেই জন্য হলো সে। আমি সকালবেলা রবের নিকট আশ্রয় চাই, আমি আশ্রয় চাই আই সিক, আমি আশ্রয় চাই আই সিক রিফিউজ। রবের নিকট উইথ দ্য রব, উইথ দ্য লর্ড। সকালবেলার অফ দ্য ডে ব্রেক, আমি সকালবেলার রবের নিকট আশ্রয় চাই আই সিক রিফিউজ উইথ দ্য লর্ড অফ দ্য ডে ব্রেক। গুড। অনিষ্ট হতে ফ্রম দ্য ইভিলস,
যা তিনি সৃষ্টি করেছেন, যা ইংরেজি হচ্ছে হোয়াট এভার, তিনি সৃষ্টি করেছেন, এটা হলো আই হ্যাভ ডান প্যাটার্নে। তিনি সৃষ্টি করেছেন হি হ্যাজ ক্রিয়েটেড, সকল অনিষ্ট হতে যা তিনি সৃষ্টি করেছেন, ফ্রম অল ইভিলস হোয়াট এভার হি হ্যাজ ক্রিয়েটেড। আচ্ছা, আর অন্ধকার রাত্রির অনিষ্ট হতে, অনিষ্ট আর ইংরেজি হচ্ছে ফ্রম, আর ইংরেজি হচ্ছে অ্যান্ড, আর ইংরেজি হচ্ছে অ্যান্ড, অনিষ্ট হতে ফ্রম দ্য ইভিল, অনিষ্ট হতে ফ্রম দ্য ইভিল, অন্ধকার রাত্রির অফ দ্য, অন্ধকার রাত্রি অফ দ্য ডার্কেনিং নাইট। তাহলে আর অন্ধকার রাত্রির অনিষ্ট হতে অ্যান্ড ফ্রম দ্য ইভিল অফ দ্য ডার্কেনিং নাইট, যখন তা উপস্থিত হয় এবং গভীর হয়, যখন ইংরেজি হচ্ছে ওয়েন, তা উপস্থিত হয়, ইট কামস মানে এটা হাজির হয়, আসে, অ্যান্ড ইন্টেন্সিফাইজ এবং গভীর হয়। এরপরে হলো তাদের অনিষ্ট হতে যারা গ্রন্থিতে ফু দেয়, তাদের অনিষ্ট হতে, অনিষ্ট হতে ফ্রম দ্য ইভিল, তাদের অফ দোজ, তাদের অনিষ্ট হতে ফ্রম দ্য ইভিল অফ দোজ, যারা গ্রন্থিতে ফু দেয়, হু ব্লো, গ্রন্থিতে, ইন দ্য নটস, ইন দ্য নটস। আর হিংসা পোষণকারীদের থেকে, আর ইংরেজি হচ্ছে অ্যান্ড, হতে ফ্রম, অনিষ্ট হতে ফ্রম দ্য ইভিল, হিংসা পোষণকারীদের অফ দ্য এনভিয়ার্স, হিংসা পোষণকারীদের অফ দ্য এনভিয়ার্স। তাহলে হিংসা পোষণকারীদের হতে ফ্রম দ্য ইভিল অফ দ্য এনভিয়ার্স, আর হিংসা পোষণকারীদের হতে অ্যান্ড ফ্রম দ্য ইভিল অফ দ্য এনভিয়ার। যখন সে হিংসা করে, যখন ইংরেজি হচ্ছে ওয়েন, সেই হিংসা করে, এটা আই ডু ফর্মে হলো, আইয়ের জায়গা হলো হি, আর হিংসা করে ইংরেজি হচ্ছে এনভি। তাহলে সে হিংসা করে, হি এনভিজ, যখন সে হিংসা করে, ওয়েন হি এনভিজ। তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটি? কেমন মনে হচ্ছে? খুব কঠিন মনে হয়? সহজ বোঝা যাচ্ছে? এবং যখন আমরা কি করছি, পবিত্র কোরআন শরীফের তর্জমা জানি, বুঝতে পারছি, এবং সেটা যদি আমরা ইংরেজিতেও আমরা নিজেরা করতে পারি, তখন আমাদের কাছে আরও সহজ লাগছে, মজা, মানে শেখার একটা আনন্দ আছে না, সেই শেখার আনন্দটা উপলব্ধি করা যায়। এবং শিক্ষায় যখন আনন্দ পাওয়া যায়, তখন সেই শিক্ষাটা কিন্তু কি হয়, মনের ভিতরে গেঁথে যায়। তো এতক্ষণ তোমরা আমাদের সাথে থাকায় তোমাদের ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠান দেখলেন, সেই জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের কাছে চিঠি লিখবেন, এই অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানিয়ে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা, প্রযোজক কোরআনের ভুবনে FM মেথড, ইসলামিক টেলিভিশন, 34-1 পরিবাগ, বাংলা মোটর, ঢাকা 1000। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, সপ্তাহে ঠিক একই দিন একই সময়ে। আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।